ইরানকে রক্ষা করতে রাশিয়া বীরের মতো ছুটে আসেনি কেন? অল্প কিছুদিন আগেও মধ্যপ্রাচ্যে পশ্চিমা দুনিয়ার সবচেয়ে অপছন্দের শক্তি ইরানকে সমর্থন করা রাশিয়ার জন্য লাভজনক ছিল। ইউক্রেনে যুদ্ধ চালাতে গিয়ে ইরান রাশিয়াকে শাহেদ ড্রোন সরবরাহ করেছিল। এই ড্রোন তখন ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ক্ষমতার জন্য খুবই প্রয়োজনীয় ছিল। বর্তমানে রাশিয়াও শাহেদ ড্রোন নিজে থেকেই বানানো তৈরি শিখে গিয়েছে। ইসরায়েলের পাল্টা হামলায় ইরানের ক্ষেপণাস্ত্র উৎপাদন এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল হয়ে গিয়েছে। এমনকি ইরানের রাশিয়া নির্মিত S-300 ক্ষেপণাস্ত্র ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। তখন রাশিয়ার সামনে দুটি পথ খোলা ছিল। তারা চাইলেই ইরানকে শক্তি যোগাতে পারত, আর তা না হলে মধ্যপ্রাচ্যের জটিলতা থেকে নিজেদের দূরে রাখতে পারত। ইরান এবং রাশিয়া ইলেকট্রনিক যুদ্ধ কিংবা স্যাটেলাইট উন্নয়নের মতো কিছু ক্ষেত্রে একসঙ্গে কাজ করেছে। 2025 সালের জানুয়ারিতে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তিও করেছে। কিন্তু রাশিয়া ইরানকে দরকারি সাহায্য দেয়নি, যেমন উন্নত যুদ্ধবিমান কিংবা শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেগুলো থাকলে ইরান ইসরায়েলের আক্রমণ হয়তো ঠেকাতে পারত। ইরান একের পর এক আঘাত সহ্য করে যাচ্ছে, কিন্তু তার সবচেয়ে শক্তিশালী মিত্র রাশিয়া তেমন কিছুই করছে না। রাশিয়া ইরানের জন্য বীরের মতো ছুটে আসেনি। রাশিয়া এখন খুবই সতর্ক। এই মুহূর্তে ইরানকে সামরিক সরঞ্জাম দিলে সেগুলো ইসরায়েল ধ্বংস করে দিতে পারে, আর পুতিন হেরে যাওয়া দলের পক্ষে প্রকাশ্যে দাঁড়াতে অপছন্দই করেন। রাশিয়া যে তার মধ্যপ্রাচ্যের মিত্রদের পক্ষে সরাসরি হস্তক্ষেপ করবে না তা আগে স্পষ্ট হয়েছে। আসলে রাশিয়া ইরানকে কতটা সমর্থন করবে তা আগেই ঠিক করে রাখা ছিল। পুতিনের পশ্চিমা বিরোধী মনোভাব ইরানকে গুরুত্বপূর্ণ মিত্র করে তুলেছিল, কিন্তু পুতিনের আরও কিছু স্বার্থ রয়েছে, যেমন ইসরায়েলের সঙ্গে পুরনো এবং জটিল সম্পর্ক। আবার তেলের দামের ক্ষেত্রে ওপেকের সঙ্গে সমন্বয়ের প্রয়োজনও আছে। তাই ইরানকে সামরিক সহায়তা দিতে গিয়ে ইসরায়েল কিংবা উপসাগরীয় দেশগুলোর সঙ্গে তার সম্পর্কের সীমারেখা পেরিয়ে যেতে চায়নি রাশিয়া। তাছাড়াও রাশিয়া ইরানের জন্য নিজেকে সামরিক জটিলতায় ফেলতে রাজি নন, বিশেষ করে যখন সে ইউক্রেন যুদ্ধে পুরোপুরি ব্যস্ত। রাশিয়া পশ্চিমা দেশগুলোর সঙ্গে একসময় পরমাণু অস্ত্র বিস্তার ঠেকানোর জন্য কাজ করেছে। ইরানকে পারমাণবিক অস্ত্রের দৌড় করে পৌঁছাতে দিতে সে কখনো চায়ওনি। এই নিয়ে আমেরিকার হুঁশিয়ারিগুলো রাশিয়া গুরুত্বের সঙ্গেই বিবেচনা করেছে। তারা চায়নি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাক। রাশিয়া এটাও চায়নি যে ইরান পারমাণবিক শক্তি হয়ে গিয়ে এমন এক মর্যাদা পাক যা মস্কোর প্রভাবকে কমিয়ে দেবে। ইরান এবং ইসরায়েল যুদ্ধ দীর্ঘায়িত হলে রাশিয়ার আরও কিছু লাভও হতে পারে। এই যুদ্ধে ট্রাম্পের সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তি করার প্রচেষ্টা নষ্ট করে দিতে পারে, ফলে আমেরিকাকে দুর্বল মনে হবে। যদি ইরান হরমুজ প্রণালী বন্ধ করেও দেয়, তাহলে তেলের দাম চড়া হবে। এতে রাশিয়ার অর্থনৈতিক চাপ কিছুটা কমতে পারে। ইরান যদি কোণঠাসা হয়ে যায়, তাহলে হয়তোবা খেপে গিয়ে পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি ছেড়ে চলে আসবে কিংবা সরাসরি বোমা তৈরির দিকে ছুটবে। রাশিয়া চায় না ইরান পরমাণু শক্তিধর দেশ হোক, কিংবা আমেরিকা সামরিক হামলা চালিয়ে ইরানকে আরও দুর্বল করে দিক। তবে কি স্বার্থই সব সম্পর্কের মূল? আমরা সাধারণ জনগণের আশা করেছিলাম কেউ সাহায্য না করুক, অন্তত রাশিয়া অবশ্যই ইরানের পাশে দাঁড়াবে। কিন্তু পরিস্থিতি কিন্তু তা বলছে না। তবে কি হেরে যাবে মুসলিম বিশ্ব? উত্তরটা হবে না, বিকজ উই আর দ্য মেজরিটি, নট মাইনরিটি।